বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আছি টেকনিক্যাল ম্যাথমেটিক্স সমাধান পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল। সবাই আমার পেজটাকে ফলো এবং লাইক করবেন এবং ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজকে আমি করাবো অধ্যায় 3 দ্বিপদী উপপাদ্য। অধ্যায় 3 দ্বিপদী উপপাদ্য। আমরা কিন্তু সবাই জানি যে দ্বিপদী উপপাদ্যটা কি। এটা কিন্তু আমরা 9 10 এর অঙ্ক যে যে আমরা সায়েন্সে ছিলাম আর কি, আমরা সবাই করেছি। দ্বিপদী উপপাদ্যটা প্রথমে বেসিক সূত্রটা লিখে নেব। সূত্র লেখার নিয়মটা আমি দেখাবো, তারপরে সূত্র নিয়ে কয়েকটা ম্যাথ করাবো। প্রথমে সূত্রটা a প্লাস বি টু দি পাওয়ার n, এটা হলো আমাদের বেসিকের সূত্র। এখানে n এর ক্ষেত্রে সূত্র অঙ্কের ক্ষেত্রে যে এখানে 2 ও থাকতে পারে, 3 ও থাকতে পারে, 4 ও থাকতে পারে, এরকম অনেক থাকতে পারে। প্রথমে আমরা লিখবো হলো, প্রথমে এভাবে যাবে যে একটা মানে এ একটা কমবে একটা বাড়বে, মানে এটা কমবে বিটা বাড়বে এক এক করে। যেমন এ এন বি 0, তারপর প্লাস চিহ্ন বসাইলাম, একটু ফাঁকা রাখবো আমরা প্রথমে। ফাঁকা রাখার পর আবার এ, এটার সাথে এ এন মাইনাস ওয়ান বি 1, তারপর এন মাইনাস 2 বি 2, এন মাইনাস 3 বি 3, এইভাবে যাবে। এন মাইনাস 1 বি 1, তারপর আবার একটু ফাঁকা ফাঁকা রাখবো, এন মাইনাস 2 বি 2 প্লাস এন মাইনাস 3 বি 3 প্লাস ডট 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 আরও আছে, আর বলতে প্লাস বি টু দি পাওয়ার এন, মানে এই এন এর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা পর্যন্ত বির মানটা গেলেই শেষ। এখন আমরা এর মাঝে লিখে দেব সি 1 এন সি 2 এন সি 3 এন সি 4। সরি, একটু ভুল হয়ে গেছে, এটা এনসি 0 হবে, তারপর এটা এনসি 1 এনসি 2 এনসি 3, এভাবে। এখন আমরা ক্যালকুলেশন করি। এনসি 0 এটা সবসময় হয় 1 ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার 0 সমান কিন্তু 1, প্লাস এনসি 1 এনসি 1 এ এন মাইনাস 1 বি প্লাস এনসি 2 এ এন মাইনাস 2 বি স্কোয়ার প্লাস এনসি 3 এ এন মাইনাস 3 বি কিউ প্লাস ডট 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 প্লাস বি এন সমান এ এন প্লাস এনসি 1 এ এন মাইনাস 1 বি প্লাস এনসি 2 এ এন মাইনাস 2 বি স্কোয়ার প্লাস এনসি 3 এ এন মাইনাস 3 বি কিউ প্লাস ডট 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 বি এন। মূলত আমাদের সূত্রটা, যে সূত্র, এই সূত্র দ্বারাই অঙ্কটা মূলত আমাদের করতে হবে। এই সূত্র দ্বারা আমাদের অঙ্ক করতে হবে। এই সূত্রটা নিয়েই আমাদের মূল অঙ্ক, বেসিক অঙ্কগুলো এই সূত্র দ্বারাই। আমরা এই সূত্রটা সবাই মুখস্থ করে ফেলব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই সূত্রটা নিয়ে একটা অঙ্ক, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তার হোল স্কোয়ারটা কি? 2টা কিন্তু এন,
তাহলে আমাদের কি সূত্র ফলাইতে হবে? আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারটা লিখবো না। আমরা এই যে সূত্রটা পাইলাম, এই সূত্র দ্বারা আমরা প্রমাণ করব। এই সূত্র দ্বারা আমরা প্রমাণ করব। সেটা কিভাবে? এটা বসাইলাম, এখানে কিন্তু এ আছে, এন এ আছে। যদি এনে এক্স প্লাস ওয়াই থাকতো তাহলে আমরা কিন্তু এর আর বির জায়গায় কিন্তু এক্স প্লাস ওয়াই লিখতাম, এক্স লিখতাম, ওয়াই লিখতাম, মানে যেটা থাকবে সেটা ওই জায়গায় লেখানো হয়। এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আবার এটা ওয়ান, এটা টু, যেটা থাকবে এই লিখলাম। এখন এন, এন এর জায়গায় কি আছে? টু বসাইলাম, প্লাস এন এর জায়গায় কি আছে আমাদের? টু সি ওয়ান এ, তাহলে হবো টু মাইনাস ওয়ান বি, তাই না? প্লাস টু সি টু এ, টু মাইনাস টু বি স্কোয়ার, প্লাস টু সি থ্রি এ, টু মাইনাস থ্রি বি কিউ। সরি, এখানে একটা ভুল করে ফেলেছি, কারণ এখানে যদি দুই থাকে তাহলে আমরা একটা দুইটা তিনটা পথ বন্ধ নেব। এখানে যদি তিন থাকে একটা দুইটা তিনটা চারটা পথ বন্ধ নেব। এখানে যদি চার থাকে তাহলে আমরা পাঁচটা পথ বন্ধ নেব। তাহলে আমরা এখানে যেহেতু দুই আছে, এন এর মান দুই, তাহলে আমরা কয়টা পথ নেব? তিনটা পথ। এই একটা পথ নিছি, দুইটা পথ নিছি, এই একটা পথ, তিনটা পথ, তাহলে এই পথটা বাদ যাবে, এটা বাদ। তারপর দেখো স্কোয়ার প্লাস এই দুই সি, টু সি ওয়ান, এটার আমরা মান কীভাবে বের করব? টু সি ওয়ান এভাবে মান বের করতে হয়। টু সি ওয়ান, তাহলে আমরা উপরে দেব হলো উল্টা দিক দিয়ে নেব টু ওয়ান, আর নিচে আছে কি ওয়ান, তাহলে একই, এক এক কাটা, তাহলে টু, টু আর দুই থেকে একবার দিলে এক, তাহলে এ, টু এ বি, প্লাস এটা টু সি টু যেহেতু আছে তাহলে আমরা টু ওয়ান ওয়ান টু, এটা 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 এটা, তাহলে কি নামলো? ওয়ান। যেহেতু জিরো আছে, সি টু জিরো সমান এটা ওয়ান হবে, ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার জিরো ইন্টু বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। আমি আরেকটা দেখাচ্ছি, হলো এ প্লাস বি হোল কিউ, ওইটা দেখাচ্ছি। তুমি এটা দেখো, তোমরা আরেকটা ম্যাথ দেখো, হলো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আরেকটা ম্যাথ, মানে ওই সূত্রটা নিয়ে আরেকটা ম্যাথ, সেটা হলো এ প্লাস বি হোল কিউ। এখন কি আছে আমাদের? এন এর মান থ্রি আছে, তাহলে আমরা লিখবো এ টু দি পাওয়ার থ্রি প্লাস, তারপর কি যেন ছিল? থ্রি সি ওয়ান এ এন মাইনাস ওয়ান, তাহলে থ্রি মাইনাস ওয়ান ইন্টু বি, বি টু দি পাওয়ার ওয়ান আছে, ওইটা ওয়ান লিখলাম না, ওয়ান লিখলে চলে, না লিখলে চলে, প্লাস এখন যেহেতু থ্রি আছে তাহলে আমাদের কয়টা পথ নিতে হবে? এদিকে চারটা পথ, আমরা একটা পথ নিছি, দুইটা পথ নিছি, আর দুইটা পথ বাদ আছে। তাহলে দেখলাম থ্রি সি টু এ, থ্রি মাইনাস টু বি হোল স্কোয়ার, প্লাস থ্রি সি থ্রি এ, থ্রি মাইনাস থ্রি বি থ্রি। এভাবেও কিন্তু বোঝা যায় যে এখানে যদি পাঁচ থাকে তাহলে বির জায়গায় যা পাঁচ হবে, আবার এখানে সির সাথে ফাইভ মিল হয়ে যাবে। এখানে যেহেতু তিন আছে, সির সাথে নিচেও তিন হয়ে গেল, উপরেও তিন হয়ে গেল। এটা যদি মিল হয়ে যায় তাহলে আমাদের শেষ, আর পথ নেওয়া যাবে না। আর যদি পথ নেওয়া তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। এখন এ কিউ, এ কিউ এ কিউ রাখলাম, প্লাস থ্রি সি ওয়ান, এটা আমরা কিভাবে বার করবো? থ্রি সি ওয়ান, তাহলে আমরা এখানে দেখো থ্রি সি ওয়ান যেহেতু আছে, থ্রি টু ওয়ান এভাবে নিব, ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান কাটা, তিন দুগুণা ছয়, তাই না? তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, আমি ক্যালকুলেটর নিয়মটা শিখিয়ে দিচ্ছি, এভাবে তাড়াতাড়ি আর কি অঙ্কটা সহজ হবে।
যদি তোমাদের কারো কাছে এই ক্যালকুলেটরটা থেকে থাকে, এই ক্যালকুলেটর থাকলে তাহলে তোমরা এখানে কি আসছিল 3C1, তাহলে প্রথমে তোমরা 3-তে চাপ দিবা, তারপর এখানে দেখতে পাচ্ছ শিফট, এই শিফট চিহ্নতে চাপ দিবা, তারপর এই ভাগ আছে না, এই ভাগ চিহ্নতে চাপ দিবা, তারপর 1, তাহলে 1 দিবা, তাহলে কি হলো 3, এটার মান হলো 3। 3 থেকে 1 বাদ দিলে কত, 2। 3 স্কোয়ার বি প্লাস, সেম ওইটাও একইভাবে তোমরা বের করো, তাহলে 3 শিফট ভাগ 2 হয়ে গেল, এটাও 3। 3 যেহেতু 3 থেকে 2 বাদ দিলে 1, 1 লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে 3a বি স্কোয়ার প্লাস, এটা যেহেতু মিল আছে তাহলে এটার মান 1, আর এটা এ টু দি পাওয়ার 3 থেকে 3 বাদ দিলে 0, তাও 1, এ টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, আমরা কিন্তু 19 পরে আসছে, এটা 1 1 আর একটা বি কিউব, তাহলে 1 1 গুণ করলে 1, আর বি দিয়ে 1 রে গুণ করলে বি কিউব দিয়ে 1 রে গুণ করলে বি কিউব। আমাদের এ প্লাস বি হোল কিউব সূত্রটা নামলো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এটাই অ্যান্সার অঙ্কের। আশা করি তোমরা বুঝতে পারছো। এই সূত্র দ্বারা এরকম অঙ্ক যদি আসে যে এটার বিস্তৃতি নির্ণয় করো, বা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 10, এটার বিস্তৃতি নির্ণয় করো, তোমরা এভাবে দিবা। এখন আরেকটা সূত্র হলো আর এর সূত্র, ওই আর এর সূত্রটা যদি আমরা না পাই তাহলে অঙ্ক কোনো দিনও মিলবে না, সেটা আমি পরের পাঠে দেখাই দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর আমার পেজটাকে সবাই ফলো করে দিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবা। ভালো থাকো।